এই তুই হেল্পার না? জি ভাই, ড্রাইভিং করছিস? প্র্যাকটিস করছি ভাই। প্র্যাকটিস করছিস? জি ভাই। আমি কি তোর শত্রু? না ভাই। তো শালা আমারে গাড়িতে নিয়ে তুই প্র্যাকটিস করছিস কেন? ভাই 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 আমি বিয়ে করছি? আমি তো বিয়ে করি নাই শোনা। গরমে মাথা গরম 100। কি খবর? এখনো তো তোমার ছেলে আসলো না। তুমি সকাল থেকে 30 বার আমারে কয়ে ফেলাইছো ছেলে আসে না কেন, ছেলে আসে না কেন? আরে ছেলে ঢাকার থেকে এত তাড়াতাড়ি আইতে পারে? একই প্লেন দিয়ে উড়ে আইতাছে। বাজান বুঝাইছে। কেমন আছো মা? বাজান কদিন পর। কেমন আছো আব্বা? খুবই ভালো আছি। বাজান তোর তো সপ্তাহে একবার আসার কথা, সে না পারিস তুই মাসে একবার হয়, তাও পথে এত দেরি করলে হয় বাজান? আব্বা জ্যাম বলতে কথা আছে আব্বা, জ্যাম। আব্বাগের মতো আছে না? কেন 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 কেন? যত বয়স বাড়তাছে তার তো যৌবনের শক্তি আইসা পড়তাছে, বুঝছ না? কি জোর বেশি হইছে? লাগবা? হ্যাঁ লাগবো, চল একদিন লাগি। আও আয় আও। Ready? যদি হারছো আমার ছেলে জিতবে। বাবা দিয়ে ফার্স্ট। Ready? আমার ছেলে জিতবে। আমার ছেলে ফার্স্ট ফার্স্ট। ও জিতে গেছে, জিতে গেছে। আইরা গেছি। আব্বা আপনি ইচ্ছে করে হারলেন কে? বাজান ছেলের কাছে বাপের যে আইরা যাওয়া কত মজা, তুই বাপ হ, তখন বুঝবি। এই যদি আপনি ইচ্ছে করে হারবেন? ওইছে ওইছে বাজান চল বাজান খাই লবি। কত মজা রান্না করছি, তুই ঢাকায় কি খাস না খাস? আম্মা বন্ধু বান্ধব সব দাঁড়ায় রয়েছে, মা বন্ধুর বিয়া। আব্বা পঙ্কিরাজটা কই? ওই যে ঘরের পিছনে। খাও আব্বা, গেলাম আম্মা গেলাম। এ একটা মাইয়ে পটায় আসিস। আরে আপনি কি ভালো হইবেন না? তোমার বিয়ে করেই তো আমি নষ্ট হয়ে গেছি। সত্য সব পুইরা। আরে বেটা আমার ঝাড়ি দিছে, কইছে পৌঁছে গেছে। এই সব সময় পরে আইবো, পরে আয়া ডায়লগ মারবো, বুঝছস না? এই যে দেখছো বাড়ি বাসকা কিরে হালা কি কইতেছিলি? নায়ক সবার পরে আসে, এটাই কইতেছি। সারা বছর সারা মাস সারা জীবন একলা থাকলাম, ওরা বলে আনি রেজন দেখা হয়। আরে বেটা, তাও নয়নের বিয়া না হইলে আজকে দেখা হইতো? তুই তো গ্রামে থাকলি পারোস। গ্রামে নাই রে। কি নাই? বেটা গ্রামে বেটা বিউটি নাই। কোন বিউটি? যারা প্রথম দেখাতেই শরীরে কারেন্ট চলে, সামনে এলে শরীরে জ্বর উঠে যাইব, না দেখলে বুকটা খাকা করবো। যারা দেখলে ঢাকার শহর যাও ভুলে যাও রে। আছে আরে বেটা, অলিতে বলিতে বিউটি কিল বিল করতেছে। লাগবা বাজি? 5000 যা বাজি যে দেয়ব সেই কিন্তু পাইবো। বাজি বাজি। এই আগুনে গিয়া তুই জাপ দে। কোকা চুল কেমন লাগে তোর? মানে মানে পিছে দেখ, টাইমে পড়ি পড়ি। এই পরীর তো জিন লাগবে, জিন তো আমি না, জিন তো তুই। তোর বেটা পাইতাল করবে নাকি? আরে বেটা আমার লগে যা এমন দেখ বড়। আচ্ছা তাহলে আমি একটু বাথরুম দিয়ে আই। বাথরুম হলো পিছনে, গেল সামনে, কাহিনীটা কি? লাগেনি তো? না, আপনার লাগেনি তো? লাগছে। 3 5 15। কিসের বিউটি পাইছো, টাকা দাও। ধর বেটা, এটা বিউটি হলো? পছন্দ হয় না বেটা, ভাবছি হওয়ার পর একটু ভালো লাগবো না? ধ্যাৎ। এটাও পছন্দ হইলো না? ওই শরীর আইনা দিলে কইব কি ও এত ফর্সা কে? এই বেটা ঘুমাইতে আস না বেটা, এত রাত পাইটু পাইটু করস কেন? একটু বাইরে কথা কাম আছে। বাইরে তো পারুম না। বাইরে হবি না? না, ডোনাল্ড ট্রাম্প ভাইসা ডাকলো, আমি বেরোবো না। ঠিক আছে থাক, বাড়ি যাই। তুই পাইটুর ধারা আইসোস, এই পাইটু বাসায় ঘুমাই থাকবো, দেখে হয় বন্ধু। কিসের টাকা? বাজিতে হারছি। মামা জিতছি আমি, তুই আসছস, মজা লইছস না? মামা কেমন কেমন? টাকা ফেরত দে। জুই 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 কখন কি করে, কোথায় যায়, কখন বেরোয় না, সব জানি মাম্মা। বড় মুখ কেমনে শালা। ধর শোন, কোনটা নিব, এইটা নাকি এইটা? হঠাৎ যদি কখনো ভালোবাসা এসে হোঁচট খেয়ে বলে যেদিকে দু চোখ যায় চলো, যাবে? এটা না আপনি? নাম আমার সাদ্দাম, কোটি টাকা মনের।
বর্তমান ঠিকানা ঢাকা, স্থায়ী ঠিকানা কারণ মনে। তাহলে হেনে কি করো? গাভীর পেটে ঘোড়ার বাচ্চা হয়েছে দুইটা, একটা ফর্সা একটা কালা, দেখতে হয়েছে, দেখবেন। আপনার কাজ করেন, কিসের ঐশ্বরিয়া, কিসের ক্যাটরিনা, কিসের আলিয়া ভাট, এটা নিয়ে নেন ফাটাফাট, মনে হবে ঢাকার মেয়ে ফেল। তোমাকে দেখলে তো মনে হয় তুমি মেট্রিক ফেল। এ আন্টে, ওইসব মেট্রিক ফেট্রিকের জামানা নাই, ঠিক আছে? এখন কি চলে? এসএসসি। কি মনে করছেন কিচ্ছু বুঝি না? এভাবে দুইটা কথা কইবেন, ফোন নাম্বার নিবেন, তারপরে কথা কইবেন, গভীর রাত্রবেলা দুইটা নোট ফলাইবেন, টাকা দিয়ে আবার কিনবেন আমার না। বৃথা চেষ্টা করে কোনো লাভ নাই। আপনি যেন আপনার কাম করেন। কি একটা জেনারেশন না? আন্টিরাও দেনিং ক্রাশ খায়। উনি আমার মা। মা। দাঁড়া, লড়বি না, লড়বি না, কিন্তু পাইটা লড়বি না। হোয়াট ম্যান, হোয়াট রং উইথ মাই শার্ট? এই শালা, তুই একটাবারও বলছিস যে মেয়ের সাথে মেয়ের মা উঠে যাবে? এই বেটা মায়ের মা গেছে, আমি জানি মায়ের মা গেলে কি চমৎকা। শালা মেয়ের মার লড়ে বেয়াদবি করছি। কষ্টি ভাই আমার তো বোঝা শেষ। কি মারা সারা। এই বিয়াদব, এই পরিস্থিতিতে বড় ভাইয়ের সাথে এরকম কয় বেটা? বড় ভাই দুসময় তুই শালা পিকআপ লইছটা, কিন্তু পিকআপ লইছ পাইট টাকা দেব। ভাই 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 শোন একটা কথা শোন ভাই ভাই, তুই আমার একটা কথা শোন, একটা কথা শোন। কি ওই মায়া নীরবে নির্জনে কি মিলন হবে? এবার আমি মিলনের কথা কইছি, দেখা হবে কইছি, দেখা হবে। কবে ভাই এবার যদি জ্ঞানদাম লাগাইছিস তো তুই? ভাই ভরসা রাখ, কাইলের মাথার মাছ কালকে দেখা হইবই ভাই। দেখ, মন ভরে দেখ, নীরবে নির্জনে নিবৃত্তে এই সময়টা সে গোসল করতে আসে। এই সময়টা সে অনেকক্ষণ ধরে গোসল করে। এই পাশ দিয়ে হাঁটতে 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 গিয়া নীরবে কথা বল। যা, এই সময়টা কেউ থাকে না। ভাই ভাই উঠে যাচ্ছে কেন? কাম সারছে। আমার পাঁচরের বাইরে গেছে। কি করছস? তোরে আমি আজকে মাইরাই ফেলাবো। আব্বা বিশ্বাস করো, এই পোলারে আমি চিনি না। আমি জীবনে কোনোদিন এই পোলারে দেখি নাই। সদ্দাবের বাবা, আমার তো মাথা সব পড়তে চাইতাছে। তুমি কি কিছু বুঝতে পারতেছো? কাহিনী কোহিনী বোঝা বন্ধ করো, বিচার সালিশ বুইলা যাও। বাবু মাইয়া দেখতে আইসো, দেহ মাইয়া পছন্দ হয় কিনা। পুইতাতন এই মাটিতে পুইতা তুই যান। আজকে তোর আমি জিন্দা খবর দেবো, জিন্দা। এই লোকমান মিয়া, এইসব পারিবারিক নাটক বাড়িতে করতে হয়, জনসম্মুখে না। তুমি যদি মিয়া এত বড় শক্তিশালী মানুষ হও, তোমার পরিবারের নষ্টমী কেন জনসম্মুখে আসলো? এই জিনিস আর তোমার হাতে নাই। এই জিনিস এখন গ্রামের মানুষের হাতে চলে গেছে। এই জিনিসের বিচার আমরা করব, তুমি এখানে চুপ করে দাঁড়ায় থাকবা। কাকা বিশ্বাস করেন, আমি এরকম মাইয়া না। আপকাই বলে বাড়ির মধ্যে কেমনে এসে আমি কইতে পারি না। একটা মানুষ এই জায়গায় বিশ্বাস করতেছে না কাকা। আচ্ছা, তুমি দুধ দিয়ে দেওয়া পোলাই কিছু জানে না, এইসব কাহিনীর মধ্যে আমরা যাইতে রাজি না। বাবা মায়া ঢালা বিয়া করালা, আমার পছন্দ হয়েছে। তাহলে চুপচাপ থাকেন, যা কই শোনেন, মাইয়া ঘরে আনতে আসি। এই মাইয়া, তুমি বলো তোমাকে দুইজনের এই নষ্টমীর কি বিচার হওয়া উচিত? আমি তো একটা কথাই বারবার কইতেছি, আমি এই পোলারে চিনি না চিনি না চিনি না। এই বিচার তো আর কথা না। এই পোলা, তুমি তো প্রথম থেকে একটা কথাও কইলা না। কও তোমাকে কি বিচার হওয়া উচিত? কোন আপনি কোন? নিষ্ঠুর, মান সম্মান যেহেতু গেছে, এত বড় বিচার সালিশ বইল, আর তো লুকোচুরির কিছু নাই। আমাকে বিয়ে দিয়ে দেন। তোমারে আমার ভাল লাগছে। দেখছেন আপনারা, তোমার মাইয়া এই পোলারে ভরা মজলিসে অস্বীকার করলো। এই পোলা পারতো না তোমার মাইয়ারে অস্বীকার করতে। এই পোলা কুন্তি সেটা করে নাই। এই পোলাটা একটা বংশীয় পোলা। শেখো, তোমার মাইয়াটারও শেখাও। সে বিয়া করতে রাজি হলে কি আমি রাজি হবো নাকি? বিয়া কি মগের মুলুক হয়ে গেছে যে আপনি কোলে আমি বিয়া করতে রাজি হয়ে গেলাম, হাসতে হাসতে বয়ে পড়লাম? মগের মুলুক পাইছে আপনি আমারে। হাজার কবি যদি ভালোবাসার মানুষকে হারাইয়া কবিতা লিখতে পারে, সাহিত্যিক যদি ভালোবাসার মানুষকে হারাইয়া সাহিত্য লিখতে পারে, আমিও না হয় বাকি জীবনটা এমনি কাটাইলাম। কাকা, সব দোষ আমি আমার গাড়ে মাথা বেঁধে নিলাম। আপনারা যা বিচার করতে হয় আপনারা আমারা করেন, আর কোন দোষ নেই, ভালো থাকুক। আজ থেকে 17 বছর আগে এইরকম একটা জনসম্মুখে ওই আকলিমা আমার থিয়া চলে গেছিল। সবার সামনে অস্বীকার করছিল,
ওই দিন আমার সাথে কেউ ছিল না, কিন্তু আজ তোমার লগে এই সাইফুল আছে, এই পুরো গ্রামবাসী আছে। লোকমান মিয়া, তোমার মাইয়ার বিয়া যদি হয় এই পোলার লগেই হইব। তোমার মাইয়া যদি কারো কবুল বলে এই পোলারেই বলবো। গড়াইছি আলহামদুলিল্লাহ কো। এই লোকমান মিয়া, 2 মাসের সময় দিলাম, বিয়া আমার এই ছোট ভাইয়ের লগেই হবে। আলহামদুলিল্লাহ। আর কত এমনি কান্দি কো? এই খালাম্মা, তুমি কিছু কও না কে? পাওনার মুখ রাখছে, মানিজ্জত তো সব রাস্তায় দিয়ে আইছে। দেখছস? আমি কই কি, যত বাড়িতে থাকবি এমন চলতেই থাকবো, তার থেকে বরং চল কলেজে যাই। যাবো। আরে চল। তুই জানোস তোর জামাই যে আমার পিছে পিছে ঘুরতো? এই কথায় কথায় এরকম জামাই করস কেন? তুই জানোস ওই দিন পুকুর পাড়ে হাই আমার লেগে গেছিল, আমি সাবান আনতে গেছিলাম, তখনই হাই ডুব দিছে আর তরে জড়ায় ধরছে। মানে আমার মনে হয় কি আমার থেকে তরে বেশি পছন্দ করছে, এই জন্য আর কিছু কয় নাই। তো এই কথাটা তুই এত কিছু ঘইটা যাওয়ার পরে এখন কইতাছস? আরে আমি কইলে কি হইব, হ্যাঁ নিজের বিচার তো নিজেই করছে, বিয়া দিয়া দেয়। আসলে একটা বদমাইশ। ওয়ালাইকুম, কেমন আছো বোন? আমি আপনার কোন জন্মের বই? শালির বাচ্চা শালি, কেমন আছো? এই আপনি কি চান? বউ চাই আমার, আর কি যাবো আমি? একটা জিনিস তো আছে আমার বউ। আমার কিন্তু এখন খুব রাগ উঠতাছে। রাগটা কি আমার উঠে না? এই একটা রাস্তা 100 পাকলা রাখাইছি, তুমি নাই। দেখ আমি কিন্তু এখন একটা চিক্কর মারমু। চিকের মারতে মারতে ফোন নাম্বারটা কত? বিয়ের আগে সব বোঝাপড়া শেষ করুন, বিয়ের পরে খালি রোমান্স আর রোমান্স। বিয়ে করার লেগে 1000 টাকা দেখছি, বুকের বাম পাশটা বিদ্যুৎ চমকায় না, এটা তোমার দিকে চমকাইছে। বুঝো নাই কোন জায়গার পানি কোন জায়গায় গেছে? কোন পোলার পাঁচুর হাট যখন সামনে আনা, তখন পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। করো ছ্যান 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 করো, আমার বউ তো একের ক। এবারে এদিকে বিষয়টা বুঝো না, এই যে কাইলো বিয়ে করলাম, বিয়ে করলে কি হবে? সাহায্য মূল্যে দুলাভাবে হয়ে যাবে, কিন্তু কালকে আবার ডুব দেবো, ডুব দিয়ে কিন্তু তোমার জয় দেবো। একলা বিয়ে করুন, 2 এক ঘরে থাকবো, 2 করবো। না তোর নাম্বার দেওয়ার আচ্ছা কত ডুব দেওয়ার পরে যদি তোমাকে 2 জনের জড়াই ধরতাম, বিয়ে কি 2 লগেই দিত? সাবধানে যাও, রাস্তায় অপরিচিত লোকের দেওয়া কিছু খাবার না, জানলায় ডাইনে বাবা মাথা রাখবা না। আর একটা কথা মনে রাখবা, তুমি কিন্তু আমার আম্মা। আসসালামু আলাইকুম আম্মা। আম্মা কেমন আছেন? এত বাজার কেন? কি এটা প্রশ্ন করলো? বজলু মেম্বার মাইয়াকে আমি আপনার কি এলাকায় যেমন ধরনের সম্মান? এলাকার এমন কোন মানুষ নাই যে আপনারা না চেনে, বুড়া থেকে গুড়া। 30 জন লোকরে জিজ্ঞেস করছি লোকমান সরকারের বাড়ি কোনটা, কয় চিনি না। আমরা শুধু বজলু মেম্বারের মেয়ে রোজিনাকে চিনি। আসসালামু আলাইকুম আব্বা। আম্মা আব্বা তো কষ্ট হয়েছে, আমি কি করবো কোন? আচ্ছা আম্মা, আপনার এত নাম ডাক, আপনার মেয়ের জামাই বাড়িতে আসবে, খালি হাতে আসবো আম্মা? আপনি বলেন না। কি আম্মা আপনার কোমরে ব্যথা না? এই আম্মা, এটা আপনি সকালে রাত্রে বিশেষ করে ঘুমানোর সময় কোমরে ইচ্ছে মতো মাখতেন, ঠিক আছে আম্মা? ভাই শোন, এই যান। তুমি শোনো আনছো? বজলু মেম্বারের মাইয়াটা কে? আপনার সে আগের চেহারার কথা মনে আছে? এলাকায় এমন কোন ছেলে আছে যে আপনার পিছে ঘুরে নাই? ঘুরছে কিনা সেই চেহারা আপনার আছে? আমরা বানিয়ে দিচ্ছেন কামের বেড়ি। আমি আপনার মেয়ের জামাই, আমি আম্মা আপনার আগের সেই রূপে আমি দেখতেছি আম্মা, এটা তোমার দোষ না আম্মা। এই সোনুকে আপনি চেনছেন? ওই যে ক্যাটরিনা, এটা মেয়েকে ফটো হয়েছে, হ্যাঁ 2710 টাকা রাখছে। সোনাটা আপনি রাত্রে ঘুমানোর সময় ইচ্ছে মতো মাখবেন, 7 দিন পরে লোকমান সরকার আপনি চিনবে না আম্মা। চিরুনি কে? ওই স্কুল জীবনে আপনার যে রেশমি কালো ঘন চুলের গন্ধে অজ্ঞান হয়ে মরণ এমন কেউ আছে? আজকে সেই চুল কই? মাথাটা দেখলে মনে হয় ঝাড়ুর মাথা। আপনি চিরুনি দিয়া প্রত্যেক রাত্রে চুল আশ্রয় আর পরে ঘুমাইবেন। আপনার আম্মা, আমি 18 বছরের সেই মেয়েটাকে দেখতে চাই আম্মা। মরনা গুলো একটা কথা কই, ক বাবা। রান্নাঘরটা কোন দিকে? হ্যাঁ আমার যখন যৌবন ছিল, আমার বাসায় যে বিয়ের প্রস্তাব আসতো, আমার বাপ তো না করতে করতে পাগল হয়ে যেত। আচ্ছা আম্মা, সর্বশেষ কোন মানুষটা আপনারা বলছিল আমি রান্না করি, একটা দিন বসে বসে খাও? আমার রান্ধনের খুদ ধরতে ধরতে তো এরা 2 সাপ পায় না। কিন্তু আম্মা, যে কয়দিন আমি আপনার এই বাড়িতে বেড়াইতাম, আপনি কিন্তু রান্না করে ভুলে আসবেন না। তুমি রান বাবা চান। আপনি খালি আমার পাশে বইয়ে বইয়ে রোজিনার পিছনে কোন কোন জাফর ইকবাল বুঝছে এই গল্প কইবেন। কি যে কও না বাজান। রান্না তো ভালো হয়েছে, কে রাঁধছে আজকে? আলো? তোমার মাইয়া জীবনে রানছে তো আলোর জামাই না, মানে খাদ্দাম। আর রান্না যে স্বাদ হইছে সে তো সকলের খাওয়া দেখি গুরু রেখেছে। মাছটা দেখছো তুমি? মা, আমার জীবন তো পুরে রয়েছে, আব্বার কয়দিন বাঁচবে? আব্বা এটা খাক। আব্বা দেখছো আতো প্লাস, দেখছো কিরম ভদ্র। ও বলো বলো, লজ্জা কি আছে বলো। কি হয়েছে মা? কি কবি ক? আলু একটু আমার নিয়ে ঘুরতে যেতে চায়। আলহামদুলিল্লাহ, সেটা তো ভালো কথা। আমার তো কোনো আপত্তি নাই, তোমার আছে? না না, ওর বাপেরও কোনো আপত্তি নাই, যাও। আর একটা কথা, আর যাই করো পানিতে নাই মনে।
আপনি মিসাও তো আমার এখানে আনলেন কেন? বিয়ের আগে দুটো মিছে কথা কইতে হয়। আমি কি আইতে চাইছি? হুদাগামের আগ্রহ করে আর সময় নষ্ট করতেছো না, আফসোস করবা পরে। বলা কি খারাপ আমি একের কতটা ভালো সেটা তো দেখতেই পাইতেছি, মাঝখান দিয়ে আপনি আমারে ফাঁসাই দিচ্ছেন। ফাঁসো নাই, বিয়ে করতেছি বুঝছো নাই, তোমার চোখ তো সুন্দর, বউ পাইছে একটা একের। বিয়া যে করতেছেন, বিয়েতে আপনি খুশি, আমি কি খুশি? তুমি খুশি হবা কেন? খুশি তো আমি বানাবো। দেহ দেহ তাকাই দেহ, এটাই তোমার চন্দ্র, এটা তোমার সূর্য, এটা তোমার পদ্মা মেঘনা যমুনা। তোমার নাম দিলাম আজকে থেকে আমার সুখ। আপনি পার্ট লইয়ে বাড়িতে গেছিলাম, যাওয়ার পর দিয়ে ছটফট 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 করে। হাত ছাড়েন, হাত ছাড়েন। আর ঠিক আছে, চলবো, চলো এমনি চলো। কই যাবো আমি? নদীর পার তা কি মনে হয় এই রাইতের বেলা আমি আপনার লগে নদীর পাড়ে যাবো? যাবা, হবু জামাইল লয়ে যাবা। কেন আপনি কিন্তু এখন আমার জোর করতেছেন? ভাল লাগে না না, ওলা একের ডিরেক্ট কথা কই জন্য ভাল লাগে না। লুচ্চ হইতাম, মুখের ভিতরে মিষ্টি কথা দিয়ে কথা কইতাম, তখন কইতা এক আর একের বলা। হায় রে মাইয়া মানুষ রে। আমি যাবো না, যাবা না? যাবো না কইলাম তো। তাহলে বিছানাটা যাও দাও, তোমার আম্মা চা বানাইবো একদম সকাল পর্যন্ত। ছোটবেলা থেকে এই পর্যন্ত কি কি করছো, কই কই গেছো, কার লগে লাইন মারছো, কার লগে প্রেম করছো, সব হিসাব নিকে সময় দেবা। আম্মার ডাকি তোমার। আম্মা জামাই আসছে, আম্মা বোঝা শেষ। সারা জীবন খালে ডুবাইলাম, নদীতে ডুবাইলাম, শেষমেশে ডুব দিলাম তোমার চোখে। তুই দেখে না, কপালটা আমার খারাপ, শুরুটা তোমার সাথে আমার ভালো না, কিন্তু একটা বার বিশ্বাস করে দাও না, একটা বার বিশ্বাস করে দেখো, পাখির পালকে না তোমার পা নিচে বিছাই দিলাম, পাখির পালকের উপর দিয়ে হাঁটবা, কষ্ট তোমার দ্বারা গেলে তুমি আমার এমন একটা সুখ যার কোনো শেষ নাই। কালকে আর জোর করবো না, যদি তোমার মনে 10% জায়গাও থাইকে থাকে আমার জন্য, আইও। আর যদি জায়গা না থাকে, আইও না। বুকের বাম পাশটা বিদ্যুৎ চমকায় নাই, তা তোমার দিকে চমকাইছে। বুঝো নাই কোন জায়গার পানি কোন জায়গায় গেছে? জুয়ের কথা মনে পড়তেছে? পানি দেখলে তোর কথা মনে পড়ার কথা। ডুব তো দিছিলেন ওর জন্য। মনে তো সবাই পড়াইতে পারে, মন পুরাইতে পারে কয়জন? তুমি আমার এমন একটা জন যে আমার মনটারে পুরে খাঁটি সোনা বানাই দিছো। এই সোনা দিয়ে মুকুট বানাই ওই মাথায় সারাজীবন পরায় রানীর মতো রাখি। আজকে থেকে যদি ভাসি, ভাসমু তোমার জন্য, আর যদি ডুবি, ডুবমু তোমার জন্য। দিতে পারবা আমার জন্য ডুব? তো দিচ্ছি, চল এক লোটু ফাঁসি। কয়জন কি লিখলেন? আমার বাড়ির লোকজন কিন্তু সবাই রে কইতে হইব। সব মেয়ে মানুষে 130 আর তোমার মানে আমার শ্বশুর বাড়ির 170। তুই এত খুশি কেন? কইতে আইলি? কি করো তোমরা? তোর বিয়ের মেহমানের হিসাব করতেছি। এইদিকে তোমার ফুপা জান, সে বলে বিয়ে পিছাই দিতে, তাইলে সে কাতার থেকে ফিরতে পারবে। আর তোমার মামু জান, সে বলে হজে যাওয়ার আগে বিয়েটা সারে ফেলতে। কার কথা রাখি বলতো? আবার আমি কই কি, তুমি না কারো কথাই রাইখো না। মানে কি? না মানে বিয়া শাদির ব্যাপার, বড় করে করলে অনেক টাকা পয়সা তো আব্বা খরচ হয়, তাই না? কি করছ তুই? আমি তো ভাবছি যে আমার মাইয়ার বিয়ে বড় করে না দিলে আমার মাইয়া কষ্ট পাবে। আমি কোনো কষ্ট পাবো না, কইতেছিলাম বিয়াতে এত টাকা পয়সা খরচ করার দরকার নেই। ছোট করে একটা আয়োজন কইরা সামনের শুক্রবার আমার বিয়া দিয়া দাও। বিয়াতে কেউ আইতে পারলে আইলো, আর কেউ আইতে না পারলে আইলো না। আরে কাকিয়াও দোকানপাট বলে দেও আমার নতুন বউ বানাইছে। চাবি দাও। আরে হ্যাঁ খুলবো। বিসমিল্লাহ করো মা। এই বউ দাও। আরে সাদ্দাম ভাই, আরে তৌফিক ভাই কেমন আছেন?
তুমি একটা কাম করলা, 7 দিনের লেগে গেলা বিয়া খাইতে, বন্ধুর বিয়া আইলা 1 মাস পর। নিজের বিয়া করলে 1 মাস লাগে, 1 মাস লাগে। নিজের বিয়া মানে গড়াই লাইছি। কেমনে কি? পুকুরে গেছিলাম গোসল করতে, তারপর ওই পার দিয়া ভাবি ডুব দিল। ভাবি আরে মিয়া তোমার হল গোসল করতেছিলাম, আইয়া জড়াই দিল। হ্যাঁ এলাকায় বইলো বিচা কোনো পোলা যেহেতু স্মার্ট, মাইয়ারা জড়াই ধরে দেও বিয়ে দিয়া নগদে বিয়ে করে লাইছি। আমার মিষ্টি খাওয়াই না, মিষ্টি খামু না ভাই, বড় কামটা গড়াও তখন মিষ্টি খামু। ডাক্তার এমনি না করছে, পেটের অবস্থা দেখছো না? যাও কাম করো। আচ্ছা, কিছু তো হয় নাই। কিছু হয় না, কিছু হইলে কি হইতা? বেশি দিছে। আব্বা ফোন দিছে, না কথা কও। তুমি কথা কম না। আব্বা আসসালামু আলাইকুম। বাজান বৌমা নাকি পড়ে গেছিল, ওই সামান্য ডাক্তার লয় কথা কইছে, ওষুধ দিছে, ঠিক হয়ে যাবে। কইছিলাম কি বাজান, আমার তো বয়স হয়ে গেছে, শেষ বয়সে নাতি নাতকুরো নিয়ে বাকি জীবনটা আমরা কাটা দিতে চাই, তাই কইছিলাম কি তুই বাড়ি চলে আয়। আবল তাবল কথা কইলে কি হয় আব্বা? কেমন আছিস মা? শরীরটা কেমন? আগের থেকে ভালো। জামাই আইছে? হয় যে কথা কও। হ্যালো আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। তা তুই আমার আম্মা বলতেছিস কেন? না চিকন হয় নাই। বাজান এখন চিকন হওয়ার সময় না, এখন তো স্বাস্থ্য ভালো হইব। তুমি না মায়েরারে পাঠায় দাও আমার কাছে। আচ্ছা আম্মা আচ্ছা। আরে আবার আম্মা কয় ওর কি ঢাকায় থেকে মাথা খারাপ হয়ে গেল না? আরে না না, মোদির সদাই পাঠাইতে কই নাই বাজান, আমি আমার মাইয়াডারে পাঠাইতে কইছি। আম্মা শুনেন, আব্বা শুনেন, আলোর নিয়ে বাড়ি আসতেছি, আপনারা থামেন। খারাপ লাগতেছে না ভালো করে দে। হ্যাঁ, সমস্যা নেই। কি দাদা বাড়ি যাচ্ছ, নানা বাড়ি যাচ্ছ, আম্মারে জানান যাবে না? হ্যাঁ ঠিক আছে। এই গাড়িটা ছাড়, গাড়িটা ছাড়। আই রাফি, এই গাড়িটা দেখিস, আমি একটু টয়লেটে যাই। হ্যালো, গাড়ি কোনো লম্বা সিরিয়াল। কোন পোলার পাঁচের হাত যখন সামনে আয় না, তখন পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। আজকে তো যদি ভাসি, ভাসমু তোমার জন্য, আর যদি ডুবি, ডুবমু তোমার জন্য।